দেখো বন্ধুরা, সকালবেলা আমার ছেলে কত মাছ নিয়ে এসছে। এটা বেলে মাছ, আর এটা কি জানো, পাঙাশ মাছ। শুভ সকাল। আর আগে সকালবেলা তোমাদের মাছ থেকে শুরু করলাম। ছেলে এখন বাজে 9টা, 9:30 বাজে। আমার ছেলে মাছ নিয়ে এসে বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। আজকে রবিবার, আজকের মাছ দিয়ে সকালটা শুরু করলাম। আগে মাছ কাটা ধুয়ে নিই, তারপর পরপর কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে সব দেখাবো। মাছ কাটা আগে ধুয়ে ফেলি। বন্ধুরা দেখো, আজকের এই তো টিফিনে চপ মুড়ি, আর আমাদের গাছের নারকেল পাড়া হয়েছিল। আজকে টিফিনে চপ মুড়ি খাবো। আর রান্না বান্না কি করছি তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো সবে তো রেডি করলাম ধুয়ে, খাওয়া দাওয়াটা করে নি, তারপরে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করবো। তারপর সারাদিন তো আছে। বন্ধুরা এতক্ষণ ধরে মাছ ধোয়া, নুন হলুদ মাখালাম। দেখো মাছগুলো সব ধুয়ে ভালো করে নুন হলুদ মাখালাম। তারপর এখন রান্না বান্না তো আছে, তার আগে টিফিনটা খেয়ে নিই, তারপর রান্না বান্না। আর টিফিনে খাবো আজকে, দেখো মুড়ি খাবো, চপ মুড়ি খাবো। তো আজকে টিফিনটা খাই, তারপরে কি রান্না বান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। আগে টিফিনটা খেয়ে নিই। বন্ধুরা খাওয়ার মাঝখানে তোমাদের সাথে দেখা করলাম, কারণ আজকের আমার ছেলে মাছের ঝালটা এত সুন্দর বানিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। মানে মাছটা তো খুব সুন্দর, পুরো ভেটকি মাছের মতো মাছ। মাছটা একবার দেখো তোমরা, সলিড মাছ, খুব সুন্দর মাছ, একদম পুরো ভেটকি মাছ যেমন ওই রকম। আর এত সুন্দর টেস্ট মাছটা। আর আমার ছেলে আজকের মাছের ঝালটা দারুণ বানিয়েছে, মানে ব্যাপক লাগছে, খুব সুন্দর, এত টেস্ট হয়েছে কি বলবো। আমি ওকে বলেছিলাম রান্না করার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, করেনি। মাছটা এখনো আছে, পরে কোনো দিন এইভাবে ঝাল বানালে তোমাদের সাথে শেয়ার করতে বলবো। খুব সুন্দর বানিয়েছে, দারুণ দারুণ। আমার ছেলে এখানে বসে পেস্তা বাদাম খাচ্ছে। দেখি ভাত খেতে পেস্তা বাদাম খেতে ইচ্ছা করছে। একটা দুটো দে দেখি, তোমাদের দেখাই পেস্তা বাদাম। দেখো আমার দিদি নিয়ে এসেছিল, হেভি খেতে লাগে পেস্তা বাদামগুলো ছাড়িয়ে। এটা ছাড়িয়ে দে ভাই, ছাড়িয়ে দেখাই বন্ধুদের, দিয়ে দেখাই এগুলো ধর দেখাই বন্ধুদের। দেখো বন্ধুরা, এই ছাড়ি পেস্তা বাদাম খুব সুন্দর খেতে, দারুণ খেতে লাগে, হেভি খেতে, নুন দিয়ে ভাজা এগুলো। আর এখানে আমার দেখো, আমার এটা সেই বোনের মেয়ে কম্পিউটারে প্র্যাকটিস করতে এসছে ছোট দাদার কাছে। বল বন্ধুদের কিছু। তোমরা সবাই মামামণির ভিডিও লাইক করছো তো, আর বেশি বেশি করে কমেন্ট করবে, অনেক সাবস্ক্রাইব করছো। বল যারা দেখছো অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। হ্যাঁ, আর দেখো কম্পিউটার শিখতে এসছে, মানে প্র্যাকটিস করতে এসছে। ওদের স্কুলে এক্সাম হয় তো, কম্পিউটার শেখে। এবারে একটু ট্রেনিং না নিলে, একটু প্র্যাকটিস না করলে, স্কুলে তো ওই সামান্য একটু ক্লাসে তো সব শিখে যায় না। ওই জন্য আমাদের বাড়িতে আসে, ওর ছোট দাদার কাছে কম্পিউটারটা একটু প্র্যাকটিস করে যায়। ওর যেগুলো একটু বুঝতে ভুল হয়, মানে বুঝতে পারে না, সেগুলো ছোট দাদার কাছে এসে, আমার ছোট ছেলে কম্পিউটারের কোর্স করছে, ওর কাছে এসে শিখে যায়। বড় ছেলেটাও কম্পিউটারের কোর্স করেছে, তা ও ছোট ছেলেটা এখন কম্পিউটারে ডিপ্লোমা করছে। তা ওর কাছে এসে ওর কি প্রবলেম, কি সমস্যা, মানে কি বুঝতে অসুবিধা, সব আমার ছোট ছেলের কাছে এসে ও শিখে যায়। ওই দেখিয়ে দিয়েছে, এখন বসে বসে প্র্যাকটিস করছে। কি করছিস মনা বল?
আমি মার্কশিট তৈরি করছি। আচ্ছা আমাদের এবার সেকেন্ড টার্ম পরীক্ষায় মার্কশিট তৈরি হবে। আচ্ছা, দেখো বন্ধুরা, এই দেখো মার্কশিট তৈরি করছো। তা এখন বাজে সন্ধে, দেখো 7টা বাজে, 7:05। তো এখন রান্না বান্না আজকে রাতে কি রান্না করবো তোমাদের দেখাবো। রান্না খুব বেশি কিছু হবে না, দুপুরে যে মাছের ঝাল অনেকটা করা হয়েছিল, তো অনেকগুলো মাছ, যার জন্য সব ঝাল, অনেকটা ঝাল রয়ে গেছে, আমরা সব খেতে পারিনি, মানে এত ভালো হয়েছিল অল্পতেই খাওয়া হয়ে গেছে। তো দেখি মাছ রাতে কি রান্না হয়, আগে সন্ধে দিই, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে বলি, একটু তোমাদের সাথে শেয়ার করি কি করছি না করছি। এই ছোটো ছোটো টিভি দেখছে, এখানে শুয়ে আছে, এরা সব আড্ডা মারছে। মিঠি, এর নাম মিঠি বন্ধুরা, এর ডাক নাম মিঠি, ভালো নাম কি জানো, ভালো নাম সম্প্রীতি, ওকে আমরা মিঠি বলে ডাকি। আর মিঠি এখন পেস্তা বাদাম খাবে, পেস্তা বাদাম খেতে চেয়েছে, খা, নুন দিয়ে ভাজা, খা। ভালো খেতে, ভালো ভালো, বল 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 কেমন খেতে? খুব সুন্দর খেতে। ও এখন পেস্তা বাদাম খাচ্ছে, ভালো খেতে, হেভি লাগে। যখন আরো গরম গরম ভাজা মজমজে ছিল, তো অনেকদিন আবার হয়ে গেছে না, একটু নরম হয়ে গেছে, ছাড়াতে গেলে মাথা খারাপ। দাঁত দিয়ে ছাড় না মানা, উফ, ছাড়াতে গেলে জুতো করতে হবে। খোসাগুলো এখানে রাখ, ভালো, হ্যাঁ, খুব খুব দারুণ খেতে। পেস্তা বাদাম খাচ্ছে বসে বসে, ব্রেন খুলবে পেস্তা বাদাম খেলে। এতটা খাবো না বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম, আর জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম দেখো সব মোটামুটি শুকিয়ে গেছে। কেচেছিলাম, ভাগ্যিস কেচেছিলাম, নয়তো এইভাবে পড়েছিল, কাঁচা হচ্ছিল না। মোটামুটি সব বেড কাভারগুলো, শুধু মোটা প্যান্টগুলো শোকায়নি, ও 2-1 দিনে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না, 2 দিনে শুকিয়ে যাবে। আর বেড কাভারগুলো সব শুকিয়ে গেছে। আর দেখো পেয়ারা, আজকের আবার পেয়ারা পেরেছে আমার ছেলে, দেখো পেয়ারা পেরেছে, গাছে যা পেয়ারা হয়ে আছে, মানে কি বলবো, 1 ব্যাগ পেয়ারা পারলে এক্ষুনি 1 ব্যাগ পেয়ারা পারা যাবে। আর সকালবেলা তোমাদের দেখাবো আমি, রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে কত পাকা পেয়ারা পড়ে থাকে, এত মানে পেয়ারা হয় আমাদের গাছটায়, বলে বোঝাতে পারবো না, মানে প্রচুর পেয়ারা হয়। আর সত্যি কথা বলতে, পেয়ারা আমার ছেলেরা পারতে চায় না, ওরা গাছে সহজে উঠতে চায় না, যার জন্য পেয়ারাগুলো বেশি নষ্ট হয়। নয়তো কাঁচা ডাঁসা পেয়ারা পেরে বিক্রি করলে অনেকে নেবার আছে, কিন্তু আমার ছেলেরা উঠতে চায় না বলে আমি বিক্রি করি না। তখন ছোটোবেলা আমরা করতাম, আমরা ছোটোবেলায় যখন ছোটো ছিলাম তখন গাছে উঠে পেয়ারা পারতাম, পেরে পাড়া অনেকে কিনতো, বিক্রি করতাম। এবারে পেয়ারা আমার ছেলেরা উঠতেও চায় না, আর বিক্রি করার মতো পরিস্থিতি হয় না, প্রচুর পেয়ারা নষ্ট হয় এইভাবে। দেখো বন্ধুরা, ওর মা এসছে, আমার বোন। আর বন্ধুদেরকে কিছু বল, তুই বল। হাই, হ্যালো, সবাই ভালো আছো? আমরা তো খুব ভালোই আছি। ভিডিও দেখছো সবাই? সবাইকে ভালো বল করে সাবস্ক্রাইব ভিডিও করতে, দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বিশেষ করে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট তো করতে হবে। কমেন্ট না করলে আমি বুঝবো কি করে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি এরকম ডেইলি ব্লগ দেখতে চান, কমেন্ট করে লিখুন, আরো করবে। হ্যাঁ হ্যাঁ, আরো করবো, মানে কিরম দেখতে চাই সেরকম দেখাবো। আমি তো আমার লাইফস্টাইলটা দেখাতে চেয়েছি, তবু যতটুকু পারি একা একা ভিডিও করি। এখন তো সময় হয় না বলে আসা হয় না, আগে আমাদের বাড়িতে রোজই আসতো, ও সন্ধ্যাবেলা হলে প্রতিদিন আসবে আমার কাছে, ঘন্টা 2 বসে তারপর বাড়ি যাবে। এখন মেয়ের পড়াশোনার প্রেশার, যার জন্য আসতে পারে না, আজকে সানডে তাই এসছে। ঠিক আছে, করো মানা। দেখো, এটা আমার মা। হ্যাঁ বন্ধুরা, এরা হচ্ছে আমার সঙ্গী। এরা আগে তোমাদেরকে বললাম না আমি একা একা থাকি, আগে এরা আমার সঙ্গী ছিল, এখন পুরো আমি একা হয়ে গেছি। আগে ওরাই আসতো,
আগে এরা আমার সঙ্গী ছিল, মানে ও আসতো যখন তখন ছোট ছিল তো অত পড়াশোনার প্রেশার ছিল না, যখন তখন আসতো। আর এখন আবার 2 টাইম টিউশনই করি তো এখন সময় আবার হয় না। সকালে স্কুল, আবার 2 টাইম টিউশন পড়ায়, বিকেলবেলা 2 টাইম পড়ায়, সকালবেলা মানে স্কুলে যায় পড়াতে, একার উপরে সব তো, এখন একার আর উপরে। সময় হয় না। আর যার জন্য ও আসে না, খুব কম আসে, প্রতি সানডেতে আসতে পারে না। তো আগে রোজ আসতো, আগে আমার সঙ্গী আগে ছিল রোজ এরা। বিকেলে একবার করে না এলে আমরা চলে বেড়াতে না। যেতাম, নদীর ধারে যেতাম, কিন্তু এখন একদম হয়ে ওঠে না। আমি একা, যার জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। বন্ধুরা দেখো, রাতের খাবার বেড়ে ফেলেছি। আজকে রাতে ভাত আর এই ডাল করেছে আমার ছেলে। আমার ছেলে আজকে আলু দিয়ে আর 3-4 রকম ডাল দিয়ে ডাল করেছে, মসুর ডাল, মুগের ডাল, তোমার ছোলার ডাল, সব রকম দিয়ে একটা ডাল বানিয়েছি দেখো। আর আর কালকে ওবেলার মাছ আছে, ওবেলার মাছ রয়েছে, এই দিয়ে আমরা ভাত খাবো। আর আমার ছোট ছেলে সে ভাত খাবে না, সে মুড়ি খেয়েছে। আমি আর ও বড় ছেলে ভাত খাবো, খেতে বসেছি। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ভিডিওটা শেষ করব। এখন শেষ করছি না, আগে খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালোই খেলাম। আর এখন রাত 11টা বাজে, অনেকটাই রাত হয়েছে। তোমাদেরকে টাইমটা একটু দেখায়, দেখো 11:10 হতে যায়, 7-8 হয়ে গেছে। তো রাত অনেক হয়েছে, এবারে আমরা শুয়ে পড়বো। আর আরেকটা কথা, মানে কি বলবো আর, ছোট ছেলেটার হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়েছে, সর্দি মতো করে, ঠান্ডা লেগে জ্বর মতো এসছে, তা ও শুয়ে পড়েছে। আর এবার আমরাও শুয়ে পড়বো। ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখবো। আর তোমরা যদি আমার এই সারাদিনের ভিডিও এরকম দেখতে চাও, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবার কাছে আমার ভিডিও পৌঁছায়। আর যারা চ্যানেল দেখছো নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর আমি জানি আমার চ্যানেল অনেকেই আমার ভিডিও দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না আমার। প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইব করবে, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমি তোমাদের পাশে যেন থাকতে পারি, তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আর আমিও যেন তোমাদের সঙ্গে আমার এই লাইফস্টাইলগুলো সব শেয়ার করতে পারি। তাহলে ভিডিওটা এখানেই রাখছি, টাটা, শুভরাত্রি।